ওয়েদারটা হঠাৎ করে এমন চেঞ্জ হয়ে গেল, প্রত্যেকটা ঘরে কম বেশি বাচ্চাদেরই জ্বর সর্দি লেগে আছে। আমার ছেলেরও জ্বর সর্দি লেগে গেছে। আগের দিন রাতে ওষুধ খাইয়েছি, আজকে সকালে উঠে বলছি খিদে পেয়েছে। কেক এনেছিল আগের দিন রাতে, ওটা খায়নি, বলছে কেক খাবে। কেক খাইয়ে আমি কিন্তু ওষুধ খাইয়ে দিলাম, তারপরে বলছে ফোন দেখবে। তো ওকে ফোন দিয়ে আমি ঘরে বসিয়ে দিয়ে আমি কিন্তু লেগে পড়লাম আমার কাজে। তো হ্যালো বন্ধুরা, কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি পূজা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা ব্লগস। আশা করি তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগবে, কন্টিনিউ দেখে যাও। ছেলেকে ফোন দেখতে বসিয়ে দিয়ে আমি কিন্তু লেগে পড়লাম কাজে। সকালে বাসি কাজকর্ম তো করতেই হবে বলো। তারপর আমি আজকে ভেবেছিলাম যে আজকে সকালে উঠে আমি উঠোনটা ঝাঁপ দিব। তো যেহেতু মা অনেক সকালে ওঠে, তাই উঠোনটা কিন্তু মাই ঝাঁপ দেয়। মানে উঠোনের দায়িত্ব আমার আর আমার শাশুড়ি মায়ের, আর কারো দায়িত্ব নেই। যে যার দায়িত্ব মানে নিজেরটা নিজে করে নেয়। তো পুরো উঠোনটা আমিই নয়, আমি আমার সকালে দেওয়া হয়ে ওঠে না, যেহেতু আমি দেরি করে উঠি, মাই দেয়। আমি ওই দুপুরবেলা দিলে দেই। আর কদিন ধরে একটু মানে ঝাড়ুটা খুলে খুলে যাচ্ছিলো বলে আমি দিতে পারছিলাম না, তাই মানে হালকা পাতলা করে দিয়ে রাখতাম। আর উঠোনটা এখন আগের মতো নোংরা হয় না বেশি একটা, যেহেতু বৃষ্টির দিন। তারপর যাই হোক, তো আমি আমাদের ঘরটা মুছে, তো আমি কিন্তু এদিকে যে এখন যে বারান্দাটা দেখতে পাচ্ছ, এই বারান্দাটা মুছবো। বারান্দাটা না যতই মুছো যতই পরিষ্কার করো আবার কিন্তু নোংরা হয়েই যায়। আগে তো মা সবসময় বারান্দাটা মানে একদিন দুদিন পর পর মুছতো, এখন যেহেতু বয়স হয়ে গেছে পারে না, তাই আমি বলি দরকার নেই, আমি লাঠিটা দিয়ে মুছে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, নোংরা হয়ে গেলে আবার মোছা যাবে। তাই আমি এটা দিয়ে মুছে নিলাম। আর এই ঘর মোছার লাঠিটা কিন্তু আমি আমার প্রেগনেন্সির সময় কিনেছিলাম, তখন যেহেতু একটু কষ্ট হতো তাই। আর এটা অনেক বছর হয়ে গেছে, ছেলের আমার 4 বছর চলছে, ধরো 5 বছর হয়ে গেছে। এটা নষ্ট হয়ে গেছে, তবুও চলে যায়, গরিবের বাড়ি। তো ইচ্ছে করলেই আর একটা কিনতে পারি, কিন্তু কিছু সমস্যার জন্য কেনা হচ্ছে না। বরকে আর বলে ওঠা হচ্ছে না, যেহেতু বরের এত খরচ, সংসারটা চালাতে হয়, কতগুলো মানুষ। যাই হোক, তারপর আমি কিন্তু এবার টুক করে জাদু করে ড্রেসটা চেঞ্জ করে নিলাম, যেহেতু সকালবেলা বাসি ড্রেসে তো আর আমি রান্না বসাতে পারবো না, তাই ড্রেসটা চেঞ্জ করে তারপরে এবার আমি কিন্তু রান্নাঘরে গিয়ে রান্না বসাবো। তো এই ভিডিওটা অজান্তে হয়ে গেছিলো, বেশ ভালো লাগছিলো দেখতে। তারপর সকালবেলা এবার করবো রুটি। আজ যেহেতু একাদশী, মা খাবে না, তাই মা নেই, মা সকাল সকাল স্নান করে পুজো দিচ্ছে, আর আমি একা একাই রুটিগুলো বানাচ্ছি। তাই একটু দেরি হচ্ছিলো, কয়েকটা বেলে ভেজে তারপর আবার বেলে আবার ভাজছিলাম। তো হঠাৎ করে এখন একটা এত বড় কাণ্ড হয়ে যাবে সত্যি আমি বুঝতে পারিনি। ফোনটা আমার টাক করে পড়ে গেছিলো, ভাগ্যিস অল্পের জন্য ফোনটা ভাঙেনি। 2-3 দিন আগে তো ফোনটা আমার পড়ে মানে ওপরে টেম্পার গ্লাসটা ভেঙে গেছে। তো দেখো ফোনটা কীভাবে পড়ে গেছে। জায়গায় রুটিগুলো বেশ সুন্দর করে ফুলছিল। আগে যেন আমি রুটি বানাতে পারতাম না, আমি এখানে এসে রুটি বানানো শিখেছি। তো চলো বন্ধুরা, টাটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।